আল্লাহ পাক তোমাকে জেহেন জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এই দুনিয়া থেকে তুমি কিয়ামতের বাজার করে করে বান্দা তুমি কবর বাড়িতে যাবা। এরে বান্দা, যেমন ক্রয় করে তুমি বাড়িতে গেলে যেটা ক্রয় করো সেইটা পাওয়া যায়, ব্যতিক্রম কিন্তু চাইলে পাওয়া যায় না। বান্দা যদি দুনিয়ায় আল্লাহর প্রেম নিয়ে বান্দা যখন আখিরাতের বাজার করে বান্দা যখন কবর বাড়িতে চলে যাবে, ওই বান্দার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। মায়েরা নবী বলেন, এই দুনিয়ার মহাব্বত, এ বান্দা উম্মতের দল, তোমরা দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে তোমরা বাজার করতে থাকো কিন্তু টেনশন নাই। কিন্তু সাবধান, দুনিয়ার মহাব্বত যেন তোমার কলিজার মধ্যে না ঢুকে। কলিজার মধ্যে যখন দুনিয়ার মহাব্বত বান্দা তুমি ঢুকাই দিবা, বান্দা রে তুমি না চাইতে তুমি গুনার মধ্যে পড়ে যাবে। এজন্য গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে চায়, এই বান্দাকে দুনিয়ায় এমনভাবে বান্দা করলে যেন দুনিয়ার মহাব্বত বান্দার সিনার মধ্যে যেন বাসা না বাঁধে। বান্দা যখন দুনিয়াকে এড়িয়া এই দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দার কলিজার মধ্যে বাসা বাঁধবে আল্লাহ এবং তার রাসূল। যে মানুষের কলিজার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বসবাস হয় না, আল্লাহ নাম জানাই দেয় না, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর দিন মাদার স্বয়ং আমি আল্লাহ। এজন্য ভাইরা আমার, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না। দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন বিদায় হয়ে যাওয়া লাগবে, এর মাঝে কোনো মিথ্যা নাই। কথা বলে, এই জন্য দুনিয়া থেকে বিদায় কিন্তু হয়ে যাও। এই দুনিয়াটা মহল একটা, প্রেম একটা, স্মরণ একটা খেলাঘর। এই খেলাঘরের মায়ে যারা পড়বে, ওই বান্দাগুলি এমন একটা হালাতের মধ্যে বান্দা চলে যাবে, বান্দার মন নষ্ট হয়ে যাবে, বান্দা নেকি করতে পারবে না। এই জন্য মায়ের নবী, আমার আপনার মায়ের নবী যেমন দামি নবী, এই নবীর মতো বড় নবী নাই। এই নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এই বান্দা দুনিয়াতে এমন ভাবে চলো যেন দুনিয়া হলো তোমার উপর মুসাফিরখানা। এর পারমিশন নাও, আপনাদের মসজিদে আল্লাহর দায়ী কিছু মেহমান 3 দিনের জন্য আপনাদের এখানে আসছে, তারাও জানে আপনারাও জানেন। পারমিশন মসজিদের মধ্যে 3 দিনের বেশি আমরা থাকবো না, এরপরে অন্য জায়গায় আমরা চলে যাব। এই জন্য কিন্তু বাসা থেকে খাট পালন কিনতে এখানে আনে নাই, আনছে কেউ আনে নাই। বাসায় ফিরিস্তা বাসায় রেখে চলে আসছে, দামি সোফা বাসায় রেখে চলে আসছে, দামি দামি মোবাইল বাসায় রেখে চলে আসছে, সন্তানগুলিকে বাসায় রেখে চলে আসছে। কারণ তারা হলো মুসাফির, মুসাফিরের দেশিয়া আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য তারা আসছে। এরা যেমন মুসাফির, মায়ের নবী জানায় দেয়, তোমরা দুনিয়া কেমন অবস্থার মধ্যে থাকো, কারণ দুনিয়া হলো তোমার জন্য মুসাফির খানা। এগুলাম তোমার চাইতে বড় বড় রাজকার্য পরিচালনা করতে ভগবান মানুষ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমিও কোনোদিন দুনিয়ায় থাকতে পারবা না। এজন্য বড়াই করে লাভ নাই। আল্লাহর হুকুম হলো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও। কোন বান্দা যদি আল্লাহর হুকুমে বলেছিলাম, আল্লাহর মায়ের নবী যত নবী জাতার মধ্যে ছিলেন, তেমন যাও মায়ের নবীর সাথে করে নিয়ে যায় নাই। সব মুজিজা আমার আপনার জন্য রেখে চলে গেছে। তার মধ্যে একটা প্রধান মুজিজা হলো আল্লাহর কোরআন। বলে বলেন কি এই আল্লাহর কোরআন? আমার আপনার মায়ের নবী দুনিয়ার জিন্দেগিতে জন্মের পর থেকে এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করছে আপনারা জানেন। যদি আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি, আল্লাহ পাক আমাদেরকে সালাম জানায় দিবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দার চোখটা মুহাম্মাদি চোখ হওয়া লাগবে, ওই বান্দার দিমাগটা মুহাম্মাদি দিমাগ হওয়া লাগবে, ওই বান্দার পাটা মুহাম্মাদি পা হওয়া লাগবে। আমার আপনার মায়ের
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণকারী মহিলা। সুবহানাল্লাহ। কত বয়সে বড়, কিন্তু নবীর গলায় মালা পরাইয়া নবীর পেটে তিনি পাগল বানান। কেমনে সালাম জানায়? একদিন সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে তার বুকের মধ্যে কান্না করে। ফাতেমা বলে, মা কান্না করো কেন? কান্না বন্ধ করতে পারে না। ফাতেমা চলে গেলেন বাবার কাছে। আম্মাজান কান্না করে, আম্মাজান তোমার বলি কান্না থামাইতে পারি না, আপনি তাড়াতাড়ি চলে। মায়ের নবী চলে আসছে। আসার পর দেখে খাদিজা চোখে পানি টোপায় টোপায় পড়ে যায়। খাদিজা রে, কেন তুমি কান্না করো? আমাকে একটু জানায় দাও। আম্মাজান খাদিজা বলে, আমি খাদিজার চোখে পানি আমি রাখতে পারি না। মায়ের নবীর চোখে পানি টোপায় টোপায় পড়ে যায়। বলে, খাদিজা রে, তুমি আমার শান্তির ঠিকানা রে খাদিজা, তুমি আমার সুখের ঠিকানা। এমন একটা সময় ছিল যে সময় আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, সব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বর্তমান মানুষগুলি আমি নবীর আমার বংশের মানুষের আমি মুহাম্মদ রে দেখতে পারে না। ওরে খাদিজা, তুমি এই সময় ছিল আমার দুঃখের সাথী, তুমি দিলি আমার খাদিজা। শুধু তাই না রে বাবা, আল্লাহ কেন খাদিজারে সালাম জানাইলেন? আমার আপনার মায়ের নবী পাহাড়ের হেরা গুহার মধ্যে মাওলারে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। খানা নাই, কোনো কিছু নেই। আল্লাহ জান খাদিজা পাহাড় নবীকে ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আমি এখানে দাঁড়াই দিলাম। নবী আমার মুখে হাসি দেয়, ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি আমার প্রাণের বিবি, তোমাকে ছাড়া আমি রাখতে পারবো না। একটা বলতে খাদিজার কান্না বেড়ে চলতেছে। খাদিজার চোখ দিয়া পানি টোপায় টোপায় পড়ে যায়। আমার আপনার মায়ের নবীর চোখ দিয়া পানি টোপায় টোপায় পড়ে যায়। খাদিজা ডাকি বলে, ও নবী, আমার কান্না কোনো বন্ধ হবে না। নবী আমার বলে, রে খাদিজা, কি করলে তোর কান্না বন্ধ হবে আমার একটু জানাই দে। খাদিজা ডাকিয়া বলে, আমার তিনটা শর্ত যদি আপনি মানেন, আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। মায়ের নবী ডাকি বলে, খাদিজা রে, তোর জন্য আমি নবীর কলিজা আমি দিতে পারবে। খাদিজা, আমার যখন মা নাই, দিনের যুদ্ধ তুমি আমাকে কত সাহায্য করে চলে খাদিজা। মায়ের নবী দিনের দাওয়াত যখন মক্কার গলিতে চলে যায়, কাবার প্রান্তরে নবী আমার সেজদার মধ্যে যখন পড়ে গেল, আবু জাহেল বেঈমানদেরকে বলে, যা কে যাবি ওই মুহাম্মাদের ঘাড়ের উপর উঠে পচা রক্ত ভূমি জাপায় দিবি। বেঈমান বলে যখন নবীর গায়ে না পড়ে পচা গুলো যখন চাপাই দিয়েছে, কোন সাহাবী হাত দিয়ে সাহস পায় না। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু কান্না করতে করতে যাইয়া যখন ময়লাগুলো পরিষ্কার করে দিলেন, নবী আমার ক্লান্ত সহ্য করতে পারে না। নবী যখন দুর্বল শরীর নিয়ে বাসার মধ্যে যখন প্রবেশ করছে, খাদিজা চোখের পানি ছাইড়া দিয়া কান্দার কোলের উপরে মাথা দিয়া মুখটা বসিয়া যায়। বলে, নবী, আমার বিশ্বাস হয় মাওলা আপনার বেইজ্জত করবে না, আপনার অপমান করবে না। মায়ের নবীও কান্দে, খাদিজার চোখ দিয়া পানি টোপায় টোপায় পড়ে যায়। মায়ের নবী বলেন, আরে খাদিজা, তোর তিনটা কি আপনার আমার কাছে তুমি তাড়াতাড়ি বলে দাও। এক নাম্বার কি বলবো? আমার প্রথম নাম্বার শর্ত হইল, আমি খাদ্য যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব, আমার পরিবার সংসার খাতে না, সে যেন কোনোদিন কষ্ট না পায়। নবী আমার ওয়াদা করছিল, হায়াতের জিন্দেগিতে নবী কোনোদিন ফাতেমাকে বিবি পায় ডাক দেয় নাই, প্রতিনিয়ত মা মা পায় ডাক দিছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী বলেন, দুই নাম্বার নিল দুই নাম্বার হলো রে পাইগম্বর, আমি যেদিন মরে যাব আমার জন্য নতুন কোন কাপড়ের কাপড় আপনি নবী কিনবেন না। কেন রে খাদিজা? বলে, আমার বড় ভয় হয়
কবরের মধ্যে আমাকে একা নামায় দিয়া চলে আসবে, কেউ কিন্তু কবরের মধ্যে থাকবে না। বলো কি চাও? খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর, আপনার শরীরের চাদর দিয়া আমার শরীরটা জড়ায় আপনি কবরের মধ্যে নামায় দিবে। তার দেহ থেকে চাদরটা লাগাই দিয়া বলে, খাদিজা রে, দেখো এই চাদর কি তোমার পছন্দ হয় কিনা? আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর, হ্যাঁ আমার পছন্দ হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, 3 নাম্বার কথা তুমি বলে দাও। আম্মা জান খাদিজা বলে, 3 নাম্বার কথা হলো, নবী আমাকে যখন আপনি কবরের মধ্যে নামাই দিবেন সমস্ত মানুষগুলি চলে আসবে, কিন্তু নবী গো আমার বড় ভয় হয়, অন্ধকার কবরের মধ্যে আমি একা একা ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা কি করলে তুমি খুশি হবে আমারে জানায় দাও। খাদিজা ডাক দিয়া বলে, আপনি নবী আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন, যতক্ষণ না ওই ফেরেশতাগুলোর জবাব আমি দিতে না পারি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, যাবেন না। মায়েরা নবী ডাক দিয়া বলেন, রে খাদিজা তোমার এই কথাগুলো শুনেই মাত্র আমার আল্লাহ ডাক দিয়া আমার বন্ধুরে বলো আমি আল্লাহ আমার খাদিজারে আমি সালাম জানাইছি। সুবহানাল্লাহ। এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তুমি টেনশন করো না। খাদিজা একটা বড় নাই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সমস্ত মানুষগুলি আহারে যে মানুষ পরিবার মহব্বত করে, যদিও বিবি কিন্তু মায়ের মতো ভালোবাসা দিয়া কুড়ায় রাখছিল নবীরে। এই মানুষটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। নবী আমার ভারাক্রান্ত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে যে বছর খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যায় ওই বছরটা ছিল নবীর জন্য দুঃখের বছর। কবরের মধ্যে নামাই দিয়া সমস্ত মানুষগুলি যখন চলে গেল, নবী আমার খাদিজার মাথার কাছে দাঁড়ায় আসে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো চলেন এখন আমরা বাসায় চলে যাই। নবী আমার ডাক দিয়া বলেন, এই সাহাবীরা আমি বাসায় যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, কেন? নবী আমার ডাক দিয়া বলে, আমি খাদিজার কাছে ওয়াদা করছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকাই দেখি নবী আমার পাশে পাশে একা একা বসে কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনি কেন মাঝে মাঝে একা একা বসে কান্না করেন? এর কারণ তো আমি জানি না। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি আমার চোখের দিকে দিকে আর আমার খাদিজার কথা আমার রাসূল আমার যখন মনে হয় আমি নবী ঠিক থাকতে পারি না। এত মহব্বত করতেন খাদিজাকে। নবী আমার কবরের পাশে দাঁড়ায় আছে। হঠাৎ করে আল্লাহ পাক জানায় দেয়, আরে বন্ধু আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা করেছি আমি কবরের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। আল্লাহ পাক জানায় দেয় আপনার দাঁড়ায় থাকা লাগবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আমি ওয়াদা করছি। আল্লাহ পাক জানায় দেয়, আরে বন্ধু আমি খাদিজার কবরে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ স্বয়ং রাজি আছি। ইসলামের মধ্যে কোন বান্দা পরিপূর্ণরূপে প্রবেশ করে যায় ওই বান্দার কোনো ভয় থাকবে না। বান্দার দুনিয়ায় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, বান্দার কিয়ামতের মাঠেও কোনো ভয় নাই। এই মুসলমান বান্দার এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা লাগবে রে ভাই। এই জান্নাতের মসজিদে আমার খাদিজার বান্দারা ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য অনেক মানুষ লাভ শিক্ষায় বলে না, না 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 লাভ শিক্ষানো যাবে না। পৃথিবীর মধ্যে একজন জবরদস্ত আলেম ছিলেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী। আপনারা নাম শুনছেন? নাম শুনেন নাই কেউ কোনদিন? এই আল্লামা তাকি ওসমানী বলেন, আমি আর আমার একজন বন্ধু ভারতের গুজরাটের ঘটনা তিনি বলেন কয়েক লাইন বলে, আমরা একসঙ্গে লেখাপড়া করি। আমার একজন বন্ধু
যিনি আমার নিচের ক্লাসে পড়তো, কোরআনের হাফেজ ছিল, তার বাবা তাকে মাদ্রাসায় পড়ানোর পরে স্কুলে যখন ভর্তি করায় দেয়, এই মানুষটা যখন 20 বছর বয়সে বিবাহ করে, বিবাহ করার পর আল্লাহ পাক একটা সন্তান দান করে দেয়। এই সন্তানটা মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে দিনের ফিরওয়ালা হয়ে মানুষকে দিনের জন্য দাওয়াত দেয়। অনেকের মধ্যে প্রশ্ন আসে, নবী তো কোনদিন মুসলমানদেরকে দাওয়াত দেয় নাই, নবী কোনদিন ইমানদারদেরকে দাওয়াত দেয় নাই, নবী তো বেঈমানদেরকে দাওয়াত দিয়েছে, নবী তো খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছে, তাহলে এই মানুষগুলো কেন মুসলমানদেরকে দাওয়াত দেয়? এই মানুষগুলো কেন ইমানদারদেরকে দাওয়াত দেয়? এর ফাইনাল জবাব ওই সময়কার মুসলমান হওয়া সরার মানুষ, আর এই সময়কার মুসলমান হলো শিখিব। কথা বলেন ঠিক কিনা? এই মামা শুনলে মুসলমান ঠিক হতে নাই। আজকে মুসলমানদেরকে বেঈমানদেরকে তো দাওয়াত দিবে দূরের কথা, মুসলমান ভাইদেরকে বাঁচানোতে মানুষগুলো ব্যস্ত হয়ে গেল। এই মুসলমান বান্দা আল্লাহ তাকে বলে, ওই মানুষের একটা সন্তান যখন হয়ে যায়, আমাদের সঙ্গে যখন তাবলীগ জামাত করার জন্য বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন দ্বীন শিখার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য, যখন ইসলাম দ্বারা কায়েম করার জন্য যখন বাসা থেকে যখন বের হয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটার জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আরো জোরে বলেন, শুধু তাই না, যে মানুষগুলো আল্লাহরে পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক ডাকিয়া বলে, চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহকে তোরা পাবি, পাবি তো পাবি। শুধু একটা রাস্তা না, আমি আল্লাহ অসংখ্য রাস্তায় আমি তোদের জন্য খুলে দিব। একটা বলতে যখন আল্লাহ তাকে ওসমানী বলেন, ওই সন্তানটা আমাদের সঙ্গে তাবলীগে যাওয়ার পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। বাবা হাফেজ মানুষ, দিনের বুঝ আল্লাহ পাক দেমাগের মধ্যে দিয়েছেন। আমি মৃত দেহটা করে করে নিয়ে বাবার সামনে জড়াই করলাম, আমাদের সঙ্গে ছিল দিনের লাইনে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এই আল্লাহর বান্দা সংক্ষিপ্ত বলতেছি, কবর দেওয়া হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ তাকে ওসমানী বলেন, এত বড় আলেম যারা নায়েবে নবী হয়, এদের কাছে ওহী আসে না, কিন্তু আল্লাহ ইলহাম পাঠায় দেয়। এই আল্লাহ তাকে ওসমানী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে সন্তানের সঙ্গে আমার দেখা হয়ে গেল। কি ব্যাপার, কেমন আছো? বলে, আমি তাকাই দেখি আল্লাহর বান্দাটা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহ তাকে ওসমানী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো মারা গেছো? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহর বান্দা জবাব দেয় না, শুধু কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর একজন বলেন, এই কথা যখন ওই সন্তানের বাবাকে ডাক দিয়া বলে, ভাই রে, আমি এমন একটা স্বপ্ন দেখছি, তুমি যদি স্বপ্নটা কথা শোনো তুমি খুশি হয়ে যাবে। সমস্ত কিছু বর্ণনা করার পরে একটা দিন ওই আল্লাহর বান্দার বাবাটা স্বপ্নের মধ্যে দেখে তার সন্তান এই তাবলীগের এই বিছানা মাথায় নিয়ে হাইটা হাইটা যায়, ব্যথা ব্যথা করে ডাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। আল্লাহ তাকে ওসমানীকে বলেন, হযরত, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার সন্তান মাথায় তাবলীগের গাঁটটি নিয়ে যাইতেছে, আমি ডাকলাম কিন্তু আমার ডাকে সাড়াও দাও না, আমার পিছন দিকে তাকায় না। অদৃশ্য একটা দেওয়ালের মধ্যে আমার সন্তান গায়েব হয়ে গেল। আল্লাহ তাকে ওসমানী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিবে, এক একটা করে হিসাব যখন বান্দা ওজন করা শুরু করে দিবে, যেই বান্দাগুলি হক মায়া হক কন্টিনিয়া আল্লাহকে পাওয়ার জন্য মানুষদেরকে দিনের জন্য দাওয়াত দেয়, এই মানুষগুলো যখন তাবলীগের এই বিছানা মাথার মধ্যে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাকে ওসমানী বলে, মিজানের পাল্লায় ওই বিছানার গাঁটটিটা আল্লাহ পাক ওজন দিয়া দিবে। মিজানের পাল্লায় গাঁটটিটা ওজন হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তার মানে আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই। আসে এরে বান্দা, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম না, ইশা পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম, আসর পড়লাম, কিন্তু ফজর পড়লাম না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা যদি 4 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা বেনামাজির কাতারে। কোন কাতারে? কথা বলেন। ওই বান্দাটাও বেনামাজির কাতারে। শুধু তাই না, হাজারো ঘটনা আছে, প্রমাণ আছে তাবলীগের উপরে। এই বান্দাগুলি যারা না শিখায় তারা ভালো করে শুনে নেন। ইসলামটা এক আল্লাহর বান্দা, আল্লাহ তাকে ওসমানী বলে। আমেরিকার মধ্যে তাবলীগ জামাত চলে গেছে, আল্লাহর বান্দারা মাথা সাপড়াই দিয়া হাঁটে। একজন মহিলা ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দারা, তোমরা এখানে কি তালাশ করো? আল্লাহর বান্দা কবি বলে, আমরা ইমানটা হারাইছি, আমরা ইমানটা তালাশ করতে থাকি। একটা পর্যায়ে যখন ওই মহিলা আবার ডাক দিয়া বলে, তোমরা মসজিদের মধ্যে কি করলা? বলে, আমরা নামাজ আদায় করলাম। বলে, কেন? আজকে তো রবিবার না। কারণ পৃথিবীতে যারা খ্রিস্টান ধর্মের মানুষ, এই মানুষগুলো রবিবার ইবাদত করে। কিবারে করে? মানুষ যদি বলে আমরা ইবাদত করি না, আমরা প্রতিনিয়ত 5 বার আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাই। সুবহানাল্লাহ। কতবার লাগান? যারা লাগায় তারাও কম লাগায়, যারা লাগায় না তারাও কম লাগায়। সূরা ফাতিহার মধ্যে বান্দা দুনিয়াতে মাওলাকে কেমনে ধোঁকা দেয় জানেন? কেমনে ধোঁকা দেয়? বান্দা আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে মিথ্যা কথা কয়। নামাজের মধ্যে মিথ্যা কথা কয়। কেমনে জানেন? আল্লাহ পাক বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। বলেন না, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখেন, এই আজকে যারা নামাজে আইছেন, এই সূরাতে ফাতিহা পড়বে ইনশাআল্লাহ, পড়বেন। কিন্তু দেখেন না, আমাদের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, কিন্তু তোমার কাছে আবার সাহায্য চাই। ও কিন্তু ফজর পড়ে নাই, ফজর পড়ে নাই, আসর পড়বে কিনা গ্যারান্টি নাই, মাগরিব পড়বে কিনা গ্যারান্টি নাই, এশা পড়বে কিনা গ্যারান্টি নাই, কিন্তু নামাজের মধ্যে ঠিকই আল্লাহকে জানাই দিতে পারলাম যে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোরে বাপ্পা, আমি তোর জন্যই তো আমি কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছি, ইন্নাল ইনসানা লাফি রাব্বিহি লাকানুন। নিশ্চয়ই মানুষ বড় আমার ব্যাপারে খুবই খারাপ।